ঘরে যদি মাছ মাংস ডিম কিছু আনা না থাকে তাহলে ইনস্ট্যান্ট বুদ্ধি বের করে নিয়েছি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। আমি পেঁয়াজগুলোকে কীভাবে রান্না করেছি দেখেন। গরম তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়েছি, তারপর অল্প করে পেঁয়াজ দিয়েছি, একটু পোলা পাতা দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর বাদাম, চীনা বাদাম ব্লেন্ড করে নিয়েছি একটু। তারপর ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে লবণ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আবার কষাবো। কষানোটা একটু ভালো হলে তরকারিটা একটু টেস্টও ভালো হয়। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে এইবার আবার কষাবো, ভালোভাবে কষাবো। তারপর একটু পানি দিয়ে হালকা আবার কষিয়ে নিব। কষিয়ে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি করবো কি আবার একটু পানি দিব, যাতে ভালোভাবে কষাতে হবে যেন বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভালোভাবে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিগুলোতে একটু বলক চলে আসবে তখন পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি। দেখেন এবার